আসসালামু আলাইকুম। অনেক সময় মেসেঞ্জার বা ইমো বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে, বলবে যে আমাকে কিছু টাকা দিতে হবে, ধার দিন, আমি বিপদে আছি, বা হচ্ছে আমি হসপিটালে আছি, বা অনেকটাই বিপদে পড়ছি যে আমি আমার ফ্যামিলিকে বলতে পারছি না, কিছু টাকার দরকার, বন্ধু কিছু টাকা দাও, বা হচ্ছে ভাই কিছু টাকা দেন, 5,000 বা 10,000 টাকা দেন, আমি বিকাশ নাম্বার দিচ্ছি। ততএব এরকম সিচুয়েশনে কোনো বন্ধুর ইমো ফে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইমো থেকে যদি এরকম কোনো মেসেজ আসে টাকা চায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি মেসেঞ্জার, ইমো বা হোয়াটসঅ্যাপে একটা ফোন দিবেন, কনফার্ম হবেন কণ্ঠটা তার কিনা। আর হচ্ছে অবশ্যই যদি তার ফোন নাম্বার আপনার কাছে থাকে, তাহলে তাকে ফোনে অবশ্যই অবগত করবেন যে তোমার টাকা লাগতেছে কিনা বা কী কারণে লাগতেছে। তার সাথে যদি সত্যিকারে সে থাকে তাহলে টাকা দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি মেসেজ আসে টাকার দরকার, সেক্ষেত্রে আপনি কখনোই সাথে সাথে তাকে টাকা পেমেন্ট করবেন না। তাহলে কিন্তু সে টাকা ফেরত আর নাও পেতে পারেন, কারণ সে হতে পারে প্রতারক। কারণ আপনি যাকে ভাবছেন তার আইডিটা হ্যাক হতে পারে। অতএব সকলের সতর্কতার জন্য বলছি, অবশ্যই যদি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনার নিকট টাকা চাওয়া হয়, অবশ্যই ওই ব্যক্তিকে শনাক্ত করে তারপরে আপনি টাকা দেবেন, অন্যথায় দিবেন না। সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। নিজে প্রতারণার হাত থেকে বাঁচুন, অন্যকে বাঁচার জন্য সুযোগ করে দিন। ধন্যবাদ।